অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে জমা দিলে জুন মাসে ৩ তারিখে মহিলাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকবে মাসে ৩,০০০ করে টাকা। শনিবার মালদার মানিকচক ব্লকের নারী শক্তির সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিয়ে কার্যত এমনটাই বলেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন তাকে মানিকচক ব্লকের নারী শক্তির পক্ষ থেকে মানিকচক ব্লক কমিটি হলে নবনির্বাচিত বিধায়ক হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল মহিলাদের প্রথমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণের ব্যাপারে সচেতন করেন। পরে তিনি মহিলাদের মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করেন এবং সেই ফর্ম পূরণ করে জমা দিলে জুন মাসে ৩ তারিখে মহিলাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে মাসে ৩,০০০ টাকা করে সরকারি সহায়তা প্রদানের আশ্বাসবাণী শোনান। ব্লক মহিলা শক্তি আর যার দ্বারাই গোটা পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে তাদেরকে যোগ্য সম্মান জানাচ্ছি এবং তারা আজকে মানিকচকের বিধায়ককে তারা নির্বাচিত করেছেন, তারা যোগ্য সম্মান দেওয়ার জন্য আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মানিকচক বিধানসভার সমস্ত মাতৃশক্তিকে, ব্লক মহিলা শক্তিকে এবং নতমস্তকে প্রণাম জানাচ্ছি যার নেতৃত্ব শিবানী সিং আমাদেরকে দিয়েছেন। গোটা ব্লকে সমস্ত মাতৃশক্তি এসছেন, এসআইজিডি আছে, তার মধ্যে আমাদের মহিলা শক্তিরা আছে, সার্বিকভাবে তারা আজকে সম্বর্ধনা দিয়েছে। পাশাপাশি তাদের একটা উপহারও দিলাম এখানে, যে অন্নপূর্ণা যোজনাতে আমাদের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলার মায়েদের জন্য যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম বিলি করা হয়েছে, তারা লক্ষ্মী ভাণ্ডার পেত, তারা ফিল আপ করে দিলে ৩ তারিখে ডিবিটির মাধ্যমে ওদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। আমাদের যেহেতু পাশে ছিল, কাজ করেছে, আজকে তাদের উপহারটাও দিলাম, ফর্মটাও এখানে দিলাম। কাজে বিধায়ক হিসেবে আমরা নিয়ম আছে এলাকা ভিত্তিক গিয়ে ঘুরে ফর্মটা দেওয়া। পাশাপাশি আজকে একটা ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে, সেই বিষয়েও তাদেরকে বলা হলো, যে তাদেরকে বলা হয়েছে যে আজকে মায়েদের সুরক্ষার জন্য, মায়েদের নিরাপত্তার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের জরায়ু ক্যান্সারের জন্য যেন না ভুগতে হয়, রাজ্য কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকারের ডাবল সুবিধা আজকে তাকে ক্যান্সারের যে ভ্যাকসিনটা এইচপিভি সেটা আজকে লঞ্চ করা হয়েছে মালদাতে। মালদাতে আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যে যেরকম আমাদের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন, মালদা মেডিকেল কলেজ আমরা ছিলাম, সেখানেও দেওয়া হয়েছে, মানিকচকেও দেওয়া হয়েছে সার্বিকভাবে। 14 থেকে 15 বছর বয়সের মায়েদের অর্থাৎ তাদের মেয়েদের সেই ভ্যাকসিন দেওয়া হবে, বড় একটা টিকা সদন যাকে বলে, সেটাতে তার জরায়ু মুখের ক্যান্সার থেকে তারা রেহাই পায়। এইরকমই ভাবে মায়েদের যেরকম মাতৃশক্তিদের যে বাসে আজকে সেখানেও ঘোষণা করা হলো সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ, তাদের একটা ভোটার কার্ড বা আধার কার্ড সাথে নিয়ে গেলে হবে। পরবর্তীতে পরিবহন দপ্তর চিন্তা ভাবনা করছে তাদের আই কার্ড দেওয়া। সেই রকমই যারা বয়স্ক মারা আছে 2000 ভাতা, যারা ধরনা যে হ্যান্ডিক্যাপ মায়েরা আছে, মায়েদের যৌথ সুবিধার কথা বলছে এখানে, 2000 টাকা পাবে। মাতৃকালীন প্রসবের সময় 21,000 টাকা তারা পাবে। সার্বিকভাবে তাদের মেয়ে ছেলেরা পড়াশোনায় বিভিন্ন পরীক্ষায় ফ্রি আবেদন, বিভিন্ন পরীক্ষায় তারা যাবে, ফি লাগবে না, যেরকম তারা সেই ইয়েসের মধ্যে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য 15,000 টাকা একটা স্কিমও তারা টাকা পাবে বৃদ্ধাশ্রম। পাশাপাশি আপনারা জানেন বিবেকানন্দ স্কলারশিপ তারা সুবিধা পাবে, যেন পড়ার জন্য আর্থিক ব্যারিকেড না হয়। আমাদের মুখ্যমন্ত্রী সেটা বলেছে, যা বলছেন মানুষের স্বপ্ন পূরণের পথে এই জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আর আমরা বিধায়ক হিসাবে আমাদের এলাকায় সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করছি। তাদেরকে নিয়ে জনগণের সরকার, জনগণ দ্বারা পরিচালিত সরকার চলত। আগে আধিকারিক দিয়ে জনগণকে হুমকি দেওয়া হতো তৃণমূল সরকারে, এখন ডাবল ইঞ্জিনের সরকারের জনগণের সরকারে আজকে আমাদের সেই জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সরকার, তাদেরকে নিয়ে কাজ করা হয়। আজকে প্রশাসনিক আধিকারিক তারা বার করেছি, জিতে গেলে ডাবল ইঞ্জিন সরকারের আশীর্বাদ পেলে আমরা 6 মাসের মধ্যে হাইজান ব্রিজ, ভূতনিতে জল ঢুকবে না, ভূতনিতে স্থায়ী বা গঙ্গা বাগান, ইলেকট্রিক চুল্লি, পাশাপাশি বাস স্ট্যান্ড, পাশাপাশি দমকল কেন্দ্র যাকে বলা ফায়ার ব্রিগেড, এই করে করা হবে। কিষাণ জাতির এসটি থেকে শুরু করে সমস্ত কাজই শুরু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী।
আগে আমাদের জনসভায় প্রচারে এসেছিলেন, উনি কথা দিয়েছেন যা যা ইস্তাহারে গৌড় দিয়েছে সমস্ত ডবল ইঞ্জিনের সরকার হলো পূরণ করবে, আর সেই কাজগুলো খুব ভালো লাগছে পূরণ করতে চলেছে আস্তে আস্তে।